বিসমিল্লাহির রহমানির রহিম। কাছে কিংবা দূরে, দেশ এবং দেশের বাইরে থেকে যে সকল বিদেশগামী প্রবাসী ভাইয়েরা সবসময় আমার তথ্যমূলক এই প্রোগ্রামগুলো দেখেন, আমি সাজ্জাদ হোসেন খান, মেহেরমা গ্রুপ অফ কোম্পানির চেয়ারম্যান, তৃষা ওভারসিজ RL 1185 স্বত্বাধিকারী, আপনাদেরকে জানাই অনেক অনেক প্রীতি এবং শুভেচ্ছা। তৃষা ইন্টারন্যাশনাল ওভারসিজ লিমিটেড, বিশ্বস্ত এবং আস্থার প্রতীক। সময়ের সাথে আগামীর পথে সবসময় আমি থাকি আমার প্রিয় মুখ বিদেশগামী ভাই বোনদের তথ্যমূলক তথ্য দিতে। প্রিয় বিদেশগামী প্রবাসী ভাই বোনেরা, আমি চেষ্টা করি যে দেশেই যাবেন, যে দেশের শ্রম বাজারটি বাংলাদেশে আপনাদের জন্য ওপেন হয়, সে বাজারটি যেতে আপনাকে কিভাবে সঠিক প্রক্রিয়ার মাধ্যমে আপনার ভিসা পদ্ধতি হয় এবং কিভাবে আপনি একটি দেশে সরকারি বিএমইটি স্মার্ট কার্ড করে আপনি যাবেন, দক্ষ হোক আর অদক্ষ হোক, তারা ধারাবাহিকতায় সবসময় আপনাদেরকে তথ্য দিয়ে থাকি। শুরুতেই আমি আজকে আমরা যেহেতু ভিয়েতনাম এই প্রথম জনশক্তি রপ্তানি করতে যাচ্ছি, বিগত সময় দেখেছেন যে আমরা বিএমইটি স্মার্ট কার্ড করে বৈধ স্টেশন করে আমরা অনেক কর্মী মঙ্গোলিয়াতে ফ্লাইট করছি এবং চলমানে এখন অনেকে ভিসা পাচ্ছেন, তারা যাবেন। ঠিক তেমনি মঙ্গোলিয়ার সাথে সাথে আমরা এই ভিয়েতনামের বাজারটি শুরু করেছিলাম। অর্থাৎ ভিয়েতনামের শু এবং ভিয়েতনামের ফার্নিচার এবং ভিয়েতনামের প্লাস্টিক এবং ভিয়েতনামের অন্য অন্য যে ফ্যাক্টরি গার্মেন্টস সারা ওয়ার্ল্ড ফেমাস, তারই ধারাবাহিকতায় কনস্ট্রাকশন এবং ফ্যাক্টরিতে ভিয়েতনাম বলতে গেলে ইজ ভেরি গুড। আমরা শুধুমাত্র অন টেস্টে দেখার জন্য 10টি পাসপোর্ট ভিয়েতনামের জন্য জমা নিয়েছি এবং আমরা এই কর্মীদের প্রত্যেকটি ফাইল আমাদের স্বরাষ্ট্র মন্ত্রণালয় থেকে অ্যাটেস্টেশন করে, পুলিশ ক্লিয়ারেন্স অ্যাটেস্টেশন করে, ট্রেনিং কার্ড অ্যাটেস্টেশন করে এবং তার অভিজ্ঞতার সার্টিফিকেট অ্যাটেস্টেশন করে, অর্থাৎ অনেকগুলো ডকুমেন্টারি রেডি করে আবার বিএমইটি থেকেও একটি সার্টিফিকেট অ্যাটেস্টেশন করে নিতে হয়। অর্থাৎ অ্যাটেস্টেশন করার পরে আমরা সেই দেশে ভিয়েতনাম ইমিগ্রেশনে জমা করি এবং সাবমিশনের পর কলিং হয়। কলিং হওয়ার পরে এইখান থেকে ঢাকা ভিয়েতনাম এম্বাসি থেকে তাদের স্টিকারটি সম্পন্ন করে। কিন্তু নিয়মের অনেক কিছু পরিবর্তন আসার কারণে ভিয়েতনাম এবার আমরা খেয়াল করলাম যে ভিয়েতনামে আপনার স্টিকারের পরিবর্তে অন্য অন্য দেশের মতো, অর্থাৎ যেমন মালয়েশিয়া যেমন একটি কর্মীর স্টিকার নয় এখন ই ভিসা দিচ্ছে, সিঙ্গাপুর যেমন ই ভিসা দিচ্ছে, সৌদি আরব যেমন ই ভিসা দিচ্ছে, ঠিক তেমনি ভিয়েতনামও এইবার যারা যাবেন ঠিক এই রকম ভিসা আমরা ভিয়েতনামে কর্মীদের খেয়াল করছি এবং প্রত্যেকটি ভিসার মধ্যে একটি বারকোড স্ক্যান করা থাকে এবং ভিয়েতনামের ভিসাটি আপনার এভাবে এখন থেকে প্রত্যেকটি ভিসা ই ভিসার মধ্য দিয়ে ভিয়েতনাম যাবে। যে সকল ভাই ভিয়েতনামে ভিসা পেয়েছেন এবং যাদেরকে জমা করেছি, এদের রেজাল্টের উপর আমরা ভিয়েতনাম জোরে সোরে কাজ করব, যেমনটা কাজ শুরু করেছি আমরা মঙ্গোলিয়াতে। কারণ মঙ্গোলিয়াতে এত চমৎকার বাজার, এটি কর্মীরা না গেলে হয়তো না পাঠালে আমরা বুঝতে পারতাম না। ভিয়েতনামের বাজারটিও আমি আশা করছি মঙ্গোলিয়ার মতো এরকম একটি চমৎকার বাজার হবে এবং অনেকে এখন মার্কেটে প্রচুর প্রত্যাশায় আশায় বসে আছেন মালয়েশিয়ার জন্য। এটাও হবে, একটু অপেক্ষা এবং প্রতীক্ষা করতে হবে। আমি প্রিয় ভাইদের নামগুলো ঘোষণা করছি যে ভাইরা সাফল্যের সহিত জমা করে, এই ভাইগুলো কিন্তু আমি ভেবেছিলাম নতুন কাজ করতে গিয়ে যে হয়তো 1 মাস 1.5 মাসের মধ্যে ভিসা হয়ে যাবে, কিন্তু ভিয়েতনাম ইমিগ্রেশনে জমার আগে তার যে সমস্ত অ্যাটেস্টেশন লিগালাইজেশনের যে প্রক্রিয়াটা, এখানেই কিন্তু একটা লম্বা সময় লেগে যায় এবং সেখানে জমা হওয়ার পর আবার একটা ভিসা নীতিমালার নতুন পরিবর্তন আসছে, যে কারণে এই ভাইগুলো একটু দেরি হলেও যারা লেগেছিলেন তারা সকলেই ভিসা পেলেন এবং সেই সকল ভাই সেই সকল অঞ্চলের নাম উল্লেখ করে দিচ্ছি। আমি এই মুহূর্তে কিশোরগঞ্জ বাজিতপুর থানার একটি ভাই ভিসা পেয়েছেন, বিলাস মিয়া। এই ভাইয়ের জন্য শুভকামনা রইল, যে ভাইটি অপেক্ষার পরে আমাদের কথা শুনে বুঝে, এবং এগুলো কিন্তু সবই ফ্যাক্টরি ভিসা, গার্মেন্টস ফ্যাক্টরি হেল্পার, এবং আমরা পরবর্তীতে আরও ফার্নিচার ফ্যাক্টরি, শু ফ্যাক্টরি সহ যে ফ্যাক্টরিগুলো আমাদের কাছে, কনস্ট্রাকশন সহ যে ফ্যাক্টরিগুলো আমাদের কাছে মজুদ থাকবে, যে কাজগুলো ডিমান্ড থাকবে, এই কাজগুলো করব। এবং আরেকটি ভাইয়ের নাম ঘোষণা করছি, কুষ্টিয়া কুমারখালী থেকে একটি ভাই ভিসা পেয়েছেন। এটা হচ্ছে আসাদুল ইসলাম, MD আসাদুল ইসলাম। এই বেটিও তার একই সাথে ভিসা পেয়েছেন। এবং আপনার নীলফামারী ডুমার থেকে আরেকটা ভাই পেয়েছেন আপনার চয়ন ইসলাম। এই ভাইটিও তার ভিসাটি পেয়েছেন। আমি কিন্তু কোনো ওয়ার্ক পারমিটের গল্পতে এখন আর বিশ্বাসী না, আমি কিন্তু সরাসরি যারা ভিসা পান এবং এই যে ভিসাগুলো দেখাচ্ছি, এইটা চমকপ্রদ কথা শুনছি, এইটা দেখে এত লাভঝাপ দেওয়ার কোনো কারণ নেই। এই ভিসাগুলো কর্মীরা সঠিকভাবে বিএমইটি পেয়ে, পাসপোর্ট টিকিট পেয়ে আমার এই প্রতিষ্ঠান থেকে তারা যেতে পারছে কিনা, এটাও আপনাদের একটা ফলো আপে থাকতে হবে। কারণ একটি এজেন্সি যদি সঠিকভাবে জনশক্তি রপ্তানি করে, তার ধারাবাহিকভাবে ফ্লাইট থাকবে, তার বিএমইটি থাকবে এবং সে সঠিকভাবে কর্মীদের এভাবে প্রেজেন্টেশন করে, আজকে যেভাবে আপনাদের বোঝানোর উদ্দেশ্যে বলছি, সেই দিনও এইভাবে আপনাদেরকে প্রেজেন্টেশন থাকতে হবে। আরেকটি ভাই আছে MD ইমন মিয়া,
এই ভাইটিও বাজিতপুর কিশোরগঞ্জের, এই ভাইটিও তার ভিসাটি পেয়েছেন। এই ভাইয়ের জন্য শুভকামনা রইল। এবং আরেকটি ভাই আছে কিশোরগঞ্জের বাজিতপুরের, অর্থাৎ কিশোরগঞ্জ বাজিতপুরের 3টি ভাই আছেন এক এলাকার এক জায়গার। এই ভাইটিও এমডি বাতেন মিয়া, এই ভাইটিও আপনার তার ভিসাটি পেয়েছেন। এবং আরেকটি ভাই পেয়েছেন কোতোয়ালি ফরিদপুর থেকে, এই ভাইটিও এমডি রহিম শেখ, এই ভাইটিও তার ভিসাটি পেয়েছেন। অর্থাৎ এই ভাইরা যেহেতু নতুন ধারাবাহিকতা ই ভিসা পাওয়া শুরু করলেন, এবং আমরা যারা আরও 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 2টা ভিসা এখনও এই গ্রুপে বাকি আছে, আশা করি আগামী 2-1 দিনের মধ্যে হাতে পাবো। হয়তো অন্য কোনো অ্যাটেস্টেশন বা ভেরিফাই জটিলতার কারণে হয়তো বিষয়টি এখনও হাতে পাইনি। আপনারা যারা ভিয়েতনাম যাবেন, খুব খেয়াল করে ভিয়েতনাম যাবেন, অবশ্যই একটি বৈধ ভিসায় অ্যাটেস্টেশনকৃত বিএমইটি স্মার্ট কার্ড হয়ে সরকারি নীতিমালা ফলো করে আপনাকে পারছে কিনা এই বিষয়টি মাথায় রেখে যাবেন। প্রিয় বিদেশগামী প্রবাসী, আমরা ইদানিং অনলাইন, ফেসবুক, ইউটিউবে বিভিন্ন চমকপ্রদ কথা, প্রেজেন্টেশন, মানুষকে মোটিভেশন, এই কথাগুলো আকৃষ্ট হয়ে আমরা বিভিন্ন ভিসা সার্ভিস নামে বিভিন্ন অফিসে গিয়ে, প্রতিষ্ঠানে গিয়ে প্রতারিত হচ্ছি। এই বিষয়গুলো আপনাকে বুঝতে হলে সর্বপ্রথম বুঝতে হবে যে প্রকৃত জনশক্তি রপ্তানি কারক কারা। প্রকৃতপক্ষে জনশক্তি রপ্তানি কারক একমাত্র বাংলাদেশের বৈধ রেকর্ডিং এজেন্সি, এর বাইরে আর কেউ নয়। অন্যান্য প্রতিষ্ঠানও জনশক্তি রপ্তানি করবেন, তবে বৈধ রেকর্ডিং এজেন্সির সহযোগিতায় সহযোগী প্রতিষ্ঠান হিসাবে তাদের মাধ্যমে পাঠাবেন। এটাই হচ্ছে বাস্তবতা। এই বাস্তবতাকে মেনে যে সকল মাঠ পর্যায়ে তৃণমূল ভাইয়েরা আছেন এবং যারা একটি ভালো অফিস ধরে ভালো রেকর্ডিং এজেন্সির মাধ্যমে যেতে চান, তারা মাথায় রেখে তাদের পাসপোর্টগুলো জমা করবেন। আমার কাছে আসবেন, আমি পাঠিয়ে দিব। এটা সবসময় আমি না করি। আমি আপনাকে শুধুমাত্র বৈধভাবে সরকারি নিয়ম ফলো আপ করে কীভাবে যাওয়া যায় তার সঠিক তথ্যটি নিয়ে আপনাদের সামনে বারবার হাজির হব। এটাই ছিল আজকের তথ্যভিত্তিক তথ্য। আগামীতে নতুন কোনো তথ্য, নতুন কোনো বিষয়, নতুন কোনো কোম্পানি, নতুন কোনো দেশ নিয়ে হাজির হব আপনাদের মাঝে। ধন্যবাদ, ভালো থাকবেন।